সম্মানিত দর্শক, লালন সাইজিকে দেখতে এসে তাদের প্রেমে পড়ে গেলাম, ভালোবাসার আবদ্ধে হয়ে গেলাম। তারাও আমার প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে, ভালোবাসার প্রতীক হিসাবে আমাকে একটি ভালোবাসার উপহার মালা দিচ্ছে। আসলে আমি অনেকটাই হ্যাপি, অনেকটাই খুশি। আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এটা বলার কোনো ভাষা রাখে না। যদি আমাকে কেউ যদি 1 লাখ টাকাও যদি দিত, যদি 1 কোটি টাকাও দিত, মনে হয় না আমি এত বড় খুশি হতাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আবারও আসবেন, আপনাদের সাথে এই স্মৃতিটুকু ধরে রাখলাম যে ভালোবাসার কোনো দলিল হয় না, প্রেমের কোনো দলিল হয় না। পৃথিবীতে আজও কেউ এই ভালোবাসার দলিল, প্রেমের দলিল আবিষ্কার করতে পারেনি। এটা জনম জনমই থাকবে। আপনাদের প্রতি শুভকামনা রইল যে আমাকে এত বড় একটি উপহার দেওয়ার জন্য। স্মৃতি হিসাবে ধরে রাখলাম স্মৃতির পাতায়। জানি না এই ছোট্ট পৃথিবীতে আবারও আপনাদের সাথে দেখা হয় কি না। যদি দেখা হয় কখনো, আশায় রইলাম বুক বেঁধে যে দেখা অবশ্যই হবে এই ছোট্ট পৃথিবীতে। হয়তো এই জন্মে যদি নাও হয়, পরজন্মে দেখা হবে, এই আশাটুকু আপনাদের সাথে রাখতে চাই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। আপনাদের ভালোবাসায় আসলে আমার বুকটা ভরে গেল। আপনাদের কিছু বলার আছে? আপনারা যে আমাকে এত বড় একটা ভালোবাসা দিলেন, আপনারা আনন্দিত? অনেক হ্যাপি, অনেক হ্যাপি, যা ভাষায় প্রকাশ করা যায় না। উপহার পেতে যে কত ভালো লাগে সেটা যে পায় সেই জানে। তাই ভালোবাসার আবদ্ধ হলাম। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন। আসলে ভালোবাসাটা পেয়ে আমি অনেক খুশি, অনেক আনন্দিত যে এত বড় একটি ভালোবাসা উপহার আমাকে দিবে, এটা তো আমি ভাবতেও পারি না। আসলে জানি না, মাওলার ইচ্ছা। যদি 1 কোটি টাকাও যদি আমাকে কেউ দিত, আমি কিন্তু এত খুশি হতাম। এই যে ভিতরে যান, জুতা খুলে যান, ওই যে গেছে যান। সবাই বেশি বেশি করে আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন। লালন সাইজি যে একটি রত্ন, লালন সাইজি যে একটি গর্ব, লালন সাইজি যে একটি আমাদের অহংকার, সেটা না আসলে কখনো ভাববেন না। আপনারা তার ভাষাগুলো, তার কালামগুলো, তার বাণীগুলো আপনারা রিসার্চ করেন, ভাবেন গভীর দেশে, তাহলে বুঝতে পারবেন যে মানব জাতিকে কি মেসেজটা উনি আমাদেরকে দিয়ে গেল। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে আপনারা কেউ খারাপভাবে নেবেন না, খারাপভাবে মন্তব্য করবেন না। অনেক মানুষ তার প্রতি খারাপ মন্তব্য করার পরে যখন তার এখানে এসেছে, তার ভাষা, তার কালাম যখন গবেষণা করা শুরু করেছে, কিন্তু তার ভক্ত হয়ে গেছে, তার প্রেমের আশেক হয়ে গেছে। খুব ভালো লাগতেছে। লালন সাইজির সেই মাজার বলেন, দরগা বলেন, তার সমাধি বলেন, সেখান থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভালো লাগতেছে আমার, পাশাপাশি আপনাদেরও ভালো লাগবে, এই বিশ্বাসটুকু আমি রাখতে পারি। ধন্যবাদ। উপহার দিল আমাকে ভালোবাসার প্রতি। এরা একটা কাফেলা আসলো, তারা তাদের ভালোবাসা আমার প্রতি বহিঃপ্রকাশ, আমি এই উপহারটা পেয়েছি।